বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা মোস্ট হার্মফুল ফুডস ফর কিডনি পেশেন্ট, অর্থাৎ কিডনি পেশেন্টদের জন্য অত্যন্ত ক্ষতিকারক কয়েকটা খাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে মোস্ট হার্মফুল ফুডস ফর কিডনি পেশেন্ট। কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক যে সকল খাদ্য, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়াইড যে গবেষণা হয়ে থাকে কিডনি পেশেন্টদের জন্য, অন্যান্য পেশেন্টদের জন্য হয়ে থাকে, তো এই কিডনি পেশেন্টদের জন্য যে সমস্ত খাদ্য সবচেয়ে বেশি তাদের ক্ষতি করে, তো এই ধরনের 5টা খাদ্য বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো এর মধ্যে প্রথম যে খাদ্য বস্তু সেটা হচ্ছে বেনানা, অর্থাৎ কলা। বন্ধুরা, কলা অত্যন্ত জনপ্রিয় একটা ফল, সমস্ত বিশ্বব্যাপী যার ব্যবহার আছে, সকলেই কলা ভালো পায়। কিন্তু কিডনি পেশেন্টরা কলা খেতে পারবে না। তার কারণ হচ্ছে কলার মধ্যে যথেষ্ট পরিমাণ কি থাকে, পটাশিয়াম থাকে। তো যে ফল বা সবজির মধ্যে পটাশিয়াম বেশি, কিডনি পেশেন্টরা সেই ফল খেতে পারবে না। তার কারণ হলো পটাশিয়াম যদি সমৃদ্ধ কোনো ফল বা সবজি কিডনি পেশেন্টরা খায়, তো তাদের কিডনিতে কি হবে, সমস্যা বেড়ে যাবে। তো বেনানা বা কলা কিডনি পেশেন্টরা খেতে পারবে না। সেকেন্ড হচ্ছে পটেটোস এন্ড সুইট পটেটোস। পটেটোস এন্ড সুইট পটেটোস অর্থাৎ আলু এবং মিষ্টি আলু, এই উভয়টার ব্যবহারই সমস্ত বিশ্বব্যাপী আছে। অর্থাৎ প্রতিটা জায়গায় কি হয়, আলুর ব্যবহার আছে। কোনো কোনো জায়গাতে আলু প্রাইম ফুড হিসাবে ব্যবহার করা হয়, কোনো কোনো জায়গাতে সবজি হিসাবে ব্যবহার করা হয়। তো আলুতে যথেষ্ট পরিমাণ কি থাকে, পটাশিয়াম থাকে। তারপরে মিষ্টি আলুতে পটাশিয়াম প্লাস কি থাকে, সুগার কন্টেন্ট থাকে। তো কিডনি পেশেন্টদের মধ্যে বেশিরভাগের কি আছে, সুগারের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে। তো এই জন্য পটাশিয়াম এবং সুগার কন্টেন্ট থাকার কারণে কিডনি পেশেন্টরা আলু এবং মিষ্টি আলু খেতে পারবে না। যদি খাই, তো তাদের এই পটাশিয়ামের কারণে কি হবে, কিডনিতে সমস্যা বেড়ে যাবে। তো নেক্সট হচ্ছে ডার্ক কালার সুডা। মার্কেটে যে বিভিন্ন ধরনের সুডা পাওয়া যায়, যে সুডার মধ্যে কি থাকে, তো সুগার কন্টেন্ট থাকে, তারপরে কি থাকে, ফসফরাস থাকে। তো এই সুগার কন্টেন্ট এবং ফসফরাস সমৃদ্ধ হওয়ার কারণে ডার্ক কালার যে সুডা, যে পানীয় জল, সেই পানীয় জল কি করতে পারে না, কিডনি পেশেন্ট পান করতে পারবে না। যদি পান করে তাহলে কি, তো সুগার এবং ফসফরাসের কারণে তাদের কিডনিতে সমস্যা বেড়ে যাবে। তো এছাড়াও কি এই সুডার মতো আরো একটা কি আছে, পানীয় আছে যেটা অ্যালকোহল। কিডনি পেশেন্টরা অ্যালকোহল পান করতে পারবে না। যদি কিডনি পেশেন্টরা অ্যালকোহল পান করে, তাদের কিডনির মধ্যে কি হবে, তো ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পাবে, তারপরে আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড বৃদ্ধি পাওয়ার কারণে কিডনিতে কি হবে, সমস্যা বৃদ্ধি পাবে। তো কিডনি পেশেন্টরা শুধুমাত্র কি নর্মাল যে ওয়াটার, যেটা সাধারণ যেটা জল, সেই জলটা পান করতে পারে, ততটা পর্যন্ত পান করতে পারবে, যতটা পর্যন্ত পান করলে তাদের কি হয় না, তাদের হাত পা বা মুখ ফুলে না, ততটা পর্যন্ত নর্মাল ওয়াটার তারা পান করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাভোকাডোস। তো বন্ধুরা, অ্যাভোকাডোস অত্যন্ত যে হেলথি ফ্যাটস, ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট
সমৃদ্ধ একটা একটা ফুড, যে ফুড মানুষই বিভিন্ন ক্ষেত্রে খেয়ে থাকে। যেমন যাদের কি আছে ডাইজেস্টের সমস্যা আছে, খাদ্যবস্তু খাওয়ার পরে কি হয় না, ডাইজেস্ট হয় না। তারপরে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এবং যাদের ইমিউন সিস্টেম উইক আছে, তারা কি করতে পারে, অ্যাভোকাডোস খেতে পারে। কিন্তু কিডনি পেশেন্টরা অ্যাভোকাডো খেতে পারবে না। তার কারণ হচ্ছে অ্যাভোকাডোর মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে তো কিডনি পেশেন্টরা অ্যাভোকাডোস খেতে পারবে না। খেলে কি হবে, তাদের সমস্যা বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে প্রসেসড মিটস। বন্ধুরা, মার্কেটে আজকাল বিভিন্ন ধরনের প্রসেসড মিট পাওয়া যায়। তো যে মিটের মধ্যে কি আছে, হট ডগস আছে, বেকন আছে, জার্কি আছে, বিভিন্ন ধরনের আরো অনেক নামে আছে। তো কিডনি পেশেন্টরা এই প্রসেসড মিটস খেতে পারবে না। তার কারণ হচ্ছে এই প্রসেসড মিটের মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণ কি থাকে, সোডিয়াম থাকে, অর্থাৎ সল্ট থাকে। এই এক্সেস সল্ট থাকার কারণে কিডনি পেশেন্টরা যদি প্রসেসড মিট খেয়ে থাকে, তো তাদের কি হবে, কিডনিতে সমস্যা বৃদ্ধি পাবে। কিডনি পেশেন্টরা এক কথায় সেই খাদ্যবস্তু, সেই ফল হোক অথবা সবজি হোক খেতে পারবে না যেটার মধ্যে কি আছে, এক্সেস পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, প্রোটিন, তারপরে ফ্যাটস, এই ধরনের খাদ্যবস্তু খেতে পারবে না। তো যদি খেয়ে থাকে, তো তাদের কিডনির সমস্যা বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এই ধরনের আরো অনেক খাদ্যবস্তু আছে কিডনি পেশেন্টরা খেতে পারবে না, খেলে তাদের সমস্যা, কিডনিতে সমস্যা বৃদ্ধি পাবে। তো এখানে যে কয়েকটা উল্লেখ করা হলো, এগুলা কি একদম, অর্থাৎ নাম্বার 1 থেকে যদি ধরা হয়, তো 10 এর মধ্যে এগুলার স্থান আছে এবং এগুলা কমনলি পাওয়া যায়, যার কারণে কি কিডনি পেশেন্টরা তো কমন ফুড ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু যদি খায় তাদের কি হবে, কিডনিতে সমস্যা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।